যে কোথায় পাবে কার মনের হদিশ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো এই সিম্পল হাউস ওয়াইফ জয়শ্রী নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে বিকাল ওই 4:45 4:30 যা ওরকম নাগাদ হবে। তাহলে চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আমি কিন্তু সকালবেলা বাড়ি থেকে তড়িঘড়ি করে বেরিয়ে তারপরে বোনের বাড়িতে চলে এসেছি। তো তোমাদের সঙ্গে তেমনভাবে কোনো সকাল থেকে ব্লগ শ্যুট করা হয়নি। ভেবেছিলাম আজকের দিনটা তোমাদের সঙ্গে আর কোনো কিছুই ব্লগ শেয়ার করব না। তবে ভাবলেই কি সবসময় সবটা সম্ভব হয়? ভাবনা চিন্তার বাইরেও কোনো কিছু কখনো হয়ে যায়, সেটা আমাদেরকে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে নিতে হয়। এদিকে দেখো সূর্যি মামা কত সুন্দর লাগছে, সে এখন অস্ত যাওয়ার পথে। আর এদিকে গাঁদা ফুলের ক্ষেতে আমরা চলে এসেছি। আর এদিকে দেখো দূর দূরান্ত প্রায় শুধু গাঁদা ফুল আর গাঁদা ফুল, আর দেখতে কত সুন্দর লাগছে তাই না? যেদিকের ফুলগুলো তোলা হয়ে গেছে সেদিকের গাছগুলো কিন্তু একেবারে নেড়ামুড়ি হয়ে গেছে, আর যেদিকের গাছে ফুল তোলা হয়নি সেদিকের গাছগুলো দেখো কত সুন্দর লাগছে। আর এখানে 2 রকমের গাঁদা ফুল আছে। আর এই যে এই সাইডে বাবু ফুল তুলছে, এই ক্ষেতটা আমার বোনেদের। আর ওর ওপর পোর্শনে যে ডালপালা দেখা যাচ্ছে ওটাও বোনেদের। আর এই সাইডে এই যে মাইমা তালেমশাই আর একটা জোর নিয়ে ফুল তুলছিল, তো এটাও কিন্তু বোনেদের। তো যাই হোক, এখন এসেছি ফুল খেতে ফুল তুলতে। তো এটা তো আমরা কখনো কোনো দিন করিনি, তবে দেখতে বেশ কিউটি লাগছিল ফুল তোলাটা দেখে। কেননা ফুলগুলো এত বড় বড় না যে ফুলের ডগাগুলো যখনই ছিঁড়ছে পট পট করে আওয়াজ হচ্ছে। তো আমি আর দাঁড়িয়ে না থেকে আমি ছোটোবাবু দুজনে এই যে ফুল তোলা শুরু করেছি। তো আমি এই যে সকলে ব্যাগ ভরে ভরে ফুল তুলেছে, আর আমি কিন্তু এই যে ব্যাগের হাফটা ফুল তুলেছি। তো এই যে এখনও কিন্তু গাছে অজস্র ফুল আছে, এগুলোকে তুলে তারপরে শেষ করে তারপরে যাব বাড়িতে। আমাদের বাড়িতে না, সরি বোনের বাড়িতে। আর এদিকে একটা জমির ফুল তোলা হয়ে গেছে, আর আমরা অবশেষে বাড়িতে যাচ্ছি। কেননা চারিদিকে দেখতে পাচ্ছ কেমন কুয়াশা। এই যে মায়মা, সামনে তালেমশাই, আর তার সামনে হলো বোনাই। আর বাড়িতে এসে ফুলগুলোকে এই যে দেখো ঢেলে দিয়েছে। কেন বলো তো? আগামীকাল হয়েছিল বর্ষা বৃষ্টি, আর সেই বর্ষা বৃষ্টির জন্য ফুলের ভেতর এমন পরিমাণে জল ঢুকেছে যে সে ফুলগুলো এতটাই ভিজে যে মেলে, মানে ফ্যান না চালিয়ে দিলে ফুলের জল শোকাবে না। আর ফুলের যদি জল না শোকায়, যেহেতু বাসন্তী কালারের হচ্ছে তোমার গাঁদা ফুলগুলো, ওগুলো না দাগ হয়ে যাবে। আর এদিকে দেখো তোমার দাদা ভাই আর আমার ছোট ছেলে দুজনাই ঘুমিয়ে আছে, আর ঘুমিয়ে আছে না, ফোন দেখছে। আর বোনের বাড়িটা কিন্তু একদমই রাস্তার পাশে। আর এখন কিন্তু সন্ধ্যাও নেমে গেছে। তাই তো খোকা রাগ করেছে, ভাত খাইনি কাল। কে মেরেছে, কে ধরেছে, কে দিয়েছে গাল? তাই তো খোকা রাগ করেছে, ভাত খাইনি কাল। টুস টুস করে তাকায় এদিকে লাইট দেখে। তোমার দাদাশোনা বকেছে? দাদাশোনা কোলে নেচে বকছে? কি বলছে তোমার? বলে আমি মাস্ক আর গ্লাভস পরে রয়েছে হাতে, দাঁড়া তুই কথা বললেই তোর ঘুষি দেবো। না 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 সন্ধ্যাবেলা চা বিস্কুট চাউমিন খেয়ে তারপরে একটু পাপার সঙ্গে সময় দিয়ে এখন রাতের খাবারে চলে এসেছি সকলে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো এই সিম্পল হাউসে জয়শ্রী নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো এই যে হট করে চলে এসেছিলাম বোনের বাড়িতে। আর বোনের বাড়িতে এসেছি কালকে দুপুরবেলার দিকে। তো কালকে দুপুরবেলার দিকে এসেছি, আর আজকে তো যে সকাল হয়ে গেল, তোমাদের সঙ্গে কিন্তু কন্টিনিউ 2 দিনের ব্লগ শেয়ার করছি। আর তড়িঘড়ি করেই বেরিয়েছি, অত সব জানতাম না যে হট করে ওভাবে আসবো। তো এসেছি, তো দেখলে এসে তারপরে খাওয়া দাওয়া সেরে ওই যে গেছিলাম ফুল তুলতে। তারপরে তো রাত্রিবেলা খাওয়া দাওয়া সেরে ঘুমিয়েছিলাম। আর এদিকের বাইরের প্রকৃতিটা সত্যি মন ছুঁয়ে যায়। একদম পুরো চারিদিকে শুধু মাঠ মাঠ আর সবজি, তোমার নানান রকম গাছ দেখলেই না মন ছুঁয়ে যায়। আর এই পোর্শনটা হচ্ছে আমার বোনেদের, কিন্তু কাকা শ্বশুরদের। আর এই যে আমার পেছনের পোর্শন যেটা গেট দেখা যাচ্ছে, যে সোজা গেট, এই গেটটা হলো বোনেদের। তো এখন তোমাদের দাদা ভাই মানে আমার বাবু ছোটো বাবু ঘুমাচ্ছে, আর বোনরা তো নিচের সাইডে আছে, কারণ ওদের দুতলা বাড়ি। তো ওই জন্য ওরা নিচে আছে আর আমরা উপরে ঘুমিয়েছিলাম। ওর শরীরটা ভালো না বলে উপরে উঠে না, ওই জন্য উপরে আর
শুধুমাত্র আমরাই ঘুমিয়েছিলাম। আর এখন ওই যে ডাকলাম তো এখনও উঠলো না। আমি বেশ কিছুক্ষণ উঠেছি, 6:45টার দিকে উঠেছি। উঠে যে এখন তো হালকা রোদ্দুর বেরিয়েছে কুয়াশার দিক দিয়ে। চলো তোমাদেরকে বাইরের দিকটা একবার দেখাই, কত সুন্দর লাগছে কুয়াশা আর এদিকে সবুজ সবুজ গাছপালা। এরকম তো আমাদের বাড়ির পাশে দেখা যায় না, ওই জন্য না মনটা ছুঁয়ে যায় পুরো। আমাদের বাড়ি থেকে এমন সবুজে ঘেরা মাঠ দেখতে হলে বেশ খানিকটা দূরে যেতে হবে, তবে গিয়ে পাবো। আর এই তো এদের বারান্দা থেকেই আমি দেখতে পাচ্ছি চারিদিকে সবুজে ঘেরা মাঠ। তো যাই হোক, সকালটা তো বেশ ভালোই কাটলো। তারপরে এই যে গরম গরম চা খেয়ে কিন্তু আমি ছোট্ট পাপাকে নিয়ে বসে আছি। রোদ্দুর এখানে হালকা হালকা আসছে আর পাপা কিন্তু হালকা রোদ্দুরে ঘুমিয়ে আছে। আর এই যে পাপার সঙ্গে একটু সময় কাটিয়ে এদিকে মায়মা বেগুন ভাজা, আলু সিদ্ধ, ডাল আর ওদিকে মাছ ভাজা করছে, সেটা দিয়ে সকালবেলার খাওয়া দাওয়া সেরে নিয়েছি। আর এই যে আমার বোন এখন আমার ছোট ছেলের প্যান্টে দড়ি বেঁধে দিচ্ছে, তার মানে আমরা এখন বাড়িতে যাওয়ার দিকে। আমিও আমার শাড়িটা পরে রেডি হয়ে নিয়েছি, এবারে বাড়ি যাব। তো এই যে বোনের সঙ্গে কিছু কথা বলছিলাম যে তুই ভালো থাকিস আর কবে যাবি কি না, আর ও কিন্তু ওকে বকাবকি করছিল, কেননা আমার ছোটো বাবু খুবই দুষ্টু। আর এই যে বাড়ির ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম, আর একদম কিন্তু রাস্তার উপরে এই পোর্শনটা ওদের, আর ওই পাশের পোর্শনটা আবার ওদের কাকা শ্বশুরদের। ওর 3টে শ্বশুর, মানে 3টে শ্বশুরের বাড়িটা কিন্তু একই সঙ্গে। আর এই যে ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আর আগের দিনকার তো কোনো রকম কোনো ভিডিও শ্যুট করা হয়নি, কারণ আগের দিন না এমন তড়িঘড়ি করে এসেছিলাম। আর সত্যি কথা বলতে তোমার দাদাভাইয়ের বাড়িকে প্রথম মানে এতটা রাস্তা জার্নি করেছি, তো সেক্ষেত্রে একটু ভয় ভয়ে ছিলাম। আর এখন এই ভয়টা কাটিয়ে মনে হচ্ছে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তো যাই হোক, পথটা তো শেষ করে এখন এসেছি মেজো বোনের বাড়িতে যাব। তো তাদের বাড়ির বাজারের সামনে দাঁড়িয়ে আছি। আর তোমাদের দাদাভাই গেছে মিষ্টি আনতে, কেননা পরপর এক একটা স্টেপে নেমন্তন্ন চলছে। আমরা ভেবেছিলাম দুপুরবেলা হয়তো ছোটো বোনের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে একেবারে বাড়িতে যাব। তো এর মাঝে মা ফোন করে বলল যে আমাদের বাড়িতে আসবি, তারপরে আবার মেজো বোন ফোন করে বলল আমাদের বাড়িতে আসবি। তো তোমাদের দাদাভাই বলল তাহলে চলো পরপর সকলের বাড়িতে ঘুরে আসি। এই যে এক বোনের বাড়ির থেকে আর এক বোনের বাড়ি আসলাম, চান করতে যাচ্ছে। আর মেজো বোনের ঘরে সব থেকে আমার বেশি ভালো লাগে এই ঝাড়বাতি লণ্ঠনটা। এইটার সঙ্গে ওই সাইড আর একটা আছে, এটা নাড়া দিলেই টিং টং টিং করে বাজে, কিন্তু আমার বাড়িতেও একটা ছিল, তো সেটা নষ্ট হয়ে গেছে। তবে ওদের ঘরের এই দুটো জিনিস আমার কিন্তু খুব ভালো লাগে। আর এদিকে দেখো ঘরের কিন্তু পেছন সাইডে এই মানে জানলাটা, আর এদিকে খাট। তো বাবু যেহেতু ছোটো ওই জন্য কিন্তু খাটটা একটু এলোথেলো থাকে। আর এই যে ওদের ঘরটায় শুধু প্লাস্টার কমপ্লিট হয়েছে, ওদের বাইরের একটা ঘর কমপ্লিট হতে বাকি আছে, আর এই সাইডের ঘরটাও প্লাস্টার করা। মোটামুটি দুটো ঘর প্লাস্টার কমপ্লিট, রং কমপ্লিট, বাইরে দিয়ে কমপ্লিট, শুধুমাত্র বারান্দা আর একটা ঘর বাকি আছে। আর এদিকে কিন্তু আমি বাইরে বসিয়েছি রান্না। আর রান্নার মধ্যে কি বসিয়েছি, এই যে মাংসর আলুগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। আর এই যে আমি এইখানে বসে বসে কিন্তু এখন আলু ভাজা বসিয়েছি। বোন মশলা করছে, আমি বললাম তুই মশলাটা করে নে, আমি ততক্ষণ আলুটা ভাজতে লাগি। তো এদিকে মশলা করছে রান্নাঘরে, আর ওদের বাইরে যে উনুনটা বাইরে পাতিয়েছে, ঘরের ভেতরে উনুন আছে। তো ওখানে এখন শীতকাল বলে যে বাইরে এখন রোদ্দুর হাওয়া চারিদিকে, সেইভাবে রান্না করে বাইরে, বেশ ভালো লাগে না বাইরে রান্না করতে। ওদিকে মাংস ধুয়ে মশলা করে নিয়ে তারপরে আসবে, ততক্ষণে আমার আলুটা ভাজা হয়ে যাবে। আর আমার ছেলে আর আমার বোনের ছেলে সব গেছে ওইদিকে, একটা পাড়ায় একটা ছেলে আছে তার সঙ্গে খেলা করতে। তো চলো দেখি রান্না বান্না করে নিই। আর এই যে ফাইনালি মাংস কিন্তু আমার কষা হয়ে গেছে, এবারে জল ঢেলে দেব। তবে কি জানো তো, রান্না জিনিস এমনই, সকলেই কিন্তু এক এক দিন হলে ছুটি চায়। আমি যেমনটা মনে হয় যেন বোনেরা গেলে বোনেরা রান্না বান্না করে খাবে, আর আমার বোনও তেমনটা হয়তো ভাবে দিদি আসবে, দিদি রান্না করে খাবে। তো সেমনটাই হলো, ও সব কিছু গুছিয়ে দিয়েছিল, আমি শুধু মাংস আর ভাতটা বানিয়েছি। ও কিন্তু তার আগে সকালবেলা ডাল, ওদিকে তোমার ফুলকপি দিয়ে মাছের ঝোল করেছিল। তো সবটা করে খাওয়া দাওয়া সেরে ওই যে আমার মা এসেছিলো, আমার বড় ছেলেও এসেছিলো। তো যারা অ্যাবসেন্ট ছিল তারাও কিন্তু এই বাড়িতে চলে এসেছিলাম। আর এখন বাড়ি যাওয়ার পথে ওদের গাছগুলো তো দেখো কত পরিমাণে গোলাপ ফুল ফুটে আছে। আর আমাদের বাড়িতে হাজার চেষ্টা করলেও এমন গাছ বানানো যায় না। তুমি একটু তাকাও, এই যে বাচ্চা পাটি, ও আমাও কি বাচ্চা? হ্যাঁ, আমি এখন বাবা বাড়ির থেকে বাড়ি যাচ্ছি, বাবার মন খারাপ, তাই বাবা কথা বলছে না, বাবার মনে বাবা নিয়ে যাচ্ছে না, তাই
দেখি বাড়ির দিকে যাই। না না দাঁড়িয়ে আছে এই পাশে কলা বাগানের ওই জায়গায় দাঁড়িয়ে আছে। ও সোজা রয়েছে ওই যে দিতে দাঁড়া রয়েছে। বাস গেল, কিসের বাস গেল বাবা? বনগা বাস। আমরা তো বাসে যাবো না, আমি তো টোটোয় যাবো, আর দাদা সোনারা অটো ওই বাইকে যাবে। আর এই যে অবশেষে আমি নদীর ঘাটে এসে উপস্থিত হয়েছি। আমি আসলাম টোটোতে করে, আর তোমার দাদা ভাই আর দুই বাবু গেল বাইকে করে। তো এখন এই যে হাঁটতে হাঁটতে নদীটা পার করে তারপরে আবার যাব মায়ের বাড়িতে, কেননা মা ওইদিকে আবার ফোন করে বলে দিয়েছে। আর তোমাদের সঙ্গে গত 2 দিন হয়তো ভিডিও শেয়ার করা মানে ঠিকঠাক টাইমে হচ্ছিল না, আর একদিন তো ভিডিও শেয়ার করিনি, কেননা আমার ফোনে যেন তো নেট ব্যালেন্স শেষ হয়ে গেছে, আর তাতে করে এদিক ওদিক ঘুরছি, এতে করেও না ভিডিও এডিট করা হচ্ছে না। আর এই যে মায়ের দোকানে এসেছি, আর এখন চাবিটা নিয়ে চলে আসলাম মায়ের বাড়িতে। এসে কিন্তু মায়ের বাড়িতে সন্ধ্যা বাতি দিয়ে এখন এই যে শুয়ে আছি, শরীরটা একদমই দিচ্ছে না। তো ভাবলাম একটা ঘুম দিয়ে উঠে তারপরে রান্না বান্না করব। আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না। তবে চলো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবে পরিবারকে নিয়ে, আবারও দেখা হবে।